আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ এনটিভি ইউরোপ নিউজে। সাথে রয়েছে মোহাম্মদ আবু তালেব। সংবাদের শুরুতে জানিয়ে দেব শিরোনাম। নতুন একটি রাজনৈতিক দল হয়ে ওঠার বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা করছেন ব্রিটেনের নতুন গঠিত স্বতন্ত্র দল। নো ডিল ব্রেক্সিট পরিস্থিতি গাড়ি উৎপাদন প্রক্রিয়াকে হুমকির মুখে ফেলছে বলে সতর্ক করেছে কার জায়ান্ট কোম্পানি টয়োটা ও বিএমডব্লিউ। এবং সরকারের কাছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানিয়েছেন দলের নেতারা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সম্প্রতি ব্রিটেনের ক্ষমতাসীন টরি পার্টি ও বিরোধী দল লেবার থেকে পদত্যাগকৃত এমপিরা সম্পূর্ণরূপে নতুন একটি রাজনৈতিক দল হয়ে ওঠার বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা করছেন। স্বতন্ত্র দলটির মুখপাত্র চৌকা অমুনা ইতিমধ্যে নির্বাচন কমিশনে গিয়েছেন বলে জানিয়েছেন। সম্প্রতি গঠিত হওয়া এই দলটির সদস্যরা টরি ও লেবার দল থেকে বিভক্ত হয়ে নতুন স্বতন্ত্র দল গঠন করে। তবে দলটি এখনও রাজনৈতিক দল হিসাবে নিবন্ধিত না হলেও বর্তমানে এমপিরা পার্লামেন্টে একটি স্বাধীন ব্লক হিসাবে বসছে। এদিকে দেশের সাধারণ নির্বাচনের লড়াইয়ে দলটির গুরুত্বপূর্ণ তহবিল প্রয়োজন হবে। যদিও স্বতন্ত্র এই দলটি ইতিমধ্যে প্রধান দাতাদের সমর্থন আদায়ে সক্ষম হয়েছেন, যারা সাম্প্রতিক মাসগুলোতে প্রধান রাজনৈতিক দলগুলোকে পরিত্যাগ করেছে। এছাড়াও মিস্টার অমুনা বলেন, ইতিমধ্যে তারা অনেক ক্ষুদ্র দাতাদের কাছ থেকে কয়েক হাজার পাউন্ড উত্তোলন করেছেন। পাশাপাশি স্যার ডেভিড গারার্ড জানান, লেবারের এক সময়ের বড় একজন দাতা বর্তমানে নতুন স্বতন্ত্র দলটিকে সমর্থন করছেন। লন্ডনের চারপাশে কয়েকটি স্থানে 3টি বিস্ফোরক ডিভাইস পাওয়া গেছে। যুক্তরাজ্যের কাউন্টার টেরোরিজম পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। জানা যায়, হিথ্রো এয়ারপোর্ট, লন্ডন সিটি এয়ারপোর্ট এবং ওয়াটারলু স্টেশনের কাছাকাছি ভবনগুলোতে সন্দেহজনক প্যাকেজগুলো পাওয়া যায়। এছাড়াও 2টি প্যাকেজের মধ্যে আইরিশ স্ট্যাম্প ছিল বলেও জানায় পুলিশ। এদিকে আইরিশ পুলিশ গার্ডাই এই ঘটনা তদন্তে সহযোগিতা করছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের কাউন্টার টেরোরিজম পুলিশ। কার জায়ান্ট প্রতিষ্ঠান টয়োটা এবং বিএমডব্লিউ উভয়ে সতর্ক করে বলেছেন, নো ডিল ব্রেক্সিট পরিস্থিতি যুক্তরাজ্যের তাদের গাড়ি উৎপাদন প্রক্রিয়াকে হুমকির মুখে ফেলেছে। বিএমডব্লিউ স্কাই নিউজকে জানিয়েছে, নো ডিল পরিস্থিতির ফলে প্রতিষ্ঠানটি হয়তো মিনিকার উৎপাদনের কারখানাটি যুক্তরাজ্য থেকে অন্যত্র স্থানান্তর করতে পারে। অপরদিকে টয়োটার হেড অফ ইউরোপিয়ান অপারেশনস বলেছে, ব্রেক্সিটের নেতিবাচক ফলাফল প্রতিষ্ঠানটির যুক্তরাজ্য ডার্বিতে অবস্থিত কারখানাটিতে ভবিষ্যৎ বিনিয়োগ ঝুঁকির মুখে পড়তে পারে। এদিকে ব্রেক্সিট ইস্যুতে সম্প্রতি জাপানিজ গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান হুন্ডা জানিয়েছে, আগামী 2021 সালের মধ্যে তারা যুক্তরাজ্যের সুইন্ডন প্ল্যান্টটি বন্ধ করে দিচ্ছে। আর এই গাড়ি তৈরি কারখানাটি বন্ধ করে ফেলার ফলে প্রায় 3,500 শ্রমিক তাদের চাকরি হারাতে যাচ্ছে। বিশ্ববাজারের জন্য সুইন্ডন প্ল্যান্ট থেকে প্রতিষ্ঠানটি প্রতি বছর প্রায় 1,60,000 হুন্ডা সিভিক গাড়ি তৈরি করে আসছে। ইউরোপের মধ্যে এটি কোম্পানিটির ছিল একমাত্র গাড়ি তৈরির কারখানা। যুক্তরাজ্যের ইউ ছাড়ার পর নতুন করে শুল্ক আরোপের বিষয়গুলোর মাথায় রেখেই প্রতিষ্ঠানটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে প্ল্যান্টটি বন্ধের সাথে ব্রেক্সিটের সাথে কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে হুন্ডা। তবে তারা বলছে, গাড়ি শিল্পে বিশ্বব্যাপী পরিবর্তন এবং বৈদ্যুতিক যানবাহন চালু করার প্রয়োজনীয়তার কারণেই তারা এই বৃহৎ সিদ্ধান্ত নিয়েছে। এইডস ভাইরাসের বিরুদ্ধে লড়াই সাফল্য পেয়েছেন বলে দাবি করেছেন চিকিৎসকরা। চিকিৎসকদের দাবি, অস্থিমজ্জা প্রতিস্থাপনের মাধ্যমে এইচআইভি আক্রান্ত এক রোগীর দেহ এইডস ভাইরাস মুক্ত করা গেছে। তারা বলছে, চিকিৎসা বিজ্ঞানের এই সাফল্য সুখবর এনে দিয়েছে বিশ্ববাসীকে। এদিকে চিকিৎসা বিজ্ঞানের এই সাফল্য নেচার সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে জানানো হয়েছে। খবরে বলা হয়, যুক্তরাজ্যের একজন রোগী প্রথমে ক্যান্সারের জন্য চিকিৎসাধীন ছিলেন, পরবর্তীতে বিগত 18 মাস ধরে এইচআইভিতে উপশমন করতে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি কোনো ওষুধ নিচ্ছেন না। তবে গবেষকরা বলছেন, ওই রোগী এইচআইভি মুক্ত হয়েছেন এমনটা এখনও বলা যাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, এই পদ্ধতি এইচআইভি আক্রান্ত সুস্থ মানুষের জন্য বাস্তবসম্মত নয়। তবে এই পদ্ধতি অনুসরণ করে সম্ভবত ভবিষ্যতে এইচআইভির প্রতিকার পাওয়া যাবে। সাময়িকীতে ওই পুরুষ রোগীর নাম প্রকাশ করা হয়নি, তবে বলা হয়েছে 2003 সালে তার শরীরে এইচআইভি ভাইরাস ও 2012 সালে হজকিন লিম্ফোমা ধরা পড়ে। বেশিরভাগ বিশেষজ্ঞদের মতে এ ধরনের চিকিৎসা পদ্ধতি সব এইডস রোগীর জন্য সুবিধাজনক হবে না। এটা খুবই ব্যয়বহুল, জটিল ও ঝুঁকিপূর্ণ। তবে এই পদক্ষেপ আশার আলো জাগিয়েছে বলে মনে করছেন তারা।
আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এস.এম. নুনু মিয়ার সমর্থনে যুক্তরাজ্য বসবাসরত বিশ্বনাথ উপজেলার প্রবাসীদের এক মতবিনিময় সভা সোমবার পূর্ব লন্ডনের উসমানী সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রবাসী আওয়ামী লীগ কমিউনিটির নেতৃবৃন্দ অংশ নেন। সবাই বক্তারা বলেন, যুক্তরাজ্য প্রবাসী ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এস.এম. নুনু মিয়া দীর্ঘদিন দেশে অবস্থান করে এলাকার উন্নয়নের কাজ করে যাচ্ছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সততার সাথে রাজনীতি করছেন। সবাই বক্তারা এস.এম. নুনু মিয়াকে একজন যোগ্য ও সৎ লোক উল্লেখ করে বলেন, তিনি নির্বাচিত হলে উপজেলার উন্নয়ন ত্বরান্বিত হবে, তার মাধ্যমে প্রবাসীরা আরও বেশি উপকৃত হবেন। বক্তারা প্রবাসীদের ফোনের মাধ্যমে এস.এম. নুনু মিয়ার পক্ষে প্রচারণা চালিয়ে যেতে সকলের প্রতি আহ্বান জানান। কমিউনিটি নেতা হামিদুর রহমান চৌধুরী আনোয়ারের সভাপতিত্বে শামসাদুর রহমান রাহিন ও মাহফুজুর রহমান রিপনের যৌথ পরিচালনায় সবার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কমিউনিটি নেতা লাকি মিয়া। অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, মানবাধিকার বিষয়ক সম্পাদক সারব আলী, কমিউনিটি নেতা এ.কে.এম. সেলিম, মনির আহমদ, আফসর মিয়া চৌধুরী ছোট সহ অনেকে। এদিকে এই নির্বাচনে অন্যান্য প্রার্থীরা হচ্ছেন বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সোহেল আহমদ চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মিসবাহ উদ্দিন ও ইসলামী ঐক্যজোট নেতা কাজী মাওলানা রুহুল আমিন। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। নর্থ ইংল্যান্ডের শহর স্কানথর্পের সেন্ট্রাল মসজিদটি মস্ক ওপেন ডে উপলক্ষে গত রবিবার খুলে দেওয়া হয়েছিল সকল ধর্ম বর্ণের মানুষদের জন্য। এ উপলক্ষে সেখানে বিপুল সংখ্যক নন মুসলিম উপস্থিত ছিলেন। ভিজিট মাই মস্ক নিয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল হোসাইন। বিশ্বের অন্যান্য দেশের মুসলমানদের ন্যায় যুক্তরাজ্যের স্কানথর্প শহরের ধর্মপরায়ণ মুসলমানরাও তাদের ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনার জন্য এখানে গড়ে তুলেছেন বেশ কয়েকটি মসজিদ। নন মুসলিমদের জন্য এই মসজিদগুলো বন্ধ থাকলেও গত রোববার স্কানথর্পের সেন্ট্রাল মসজিদটি খুলে দেওয়া হয়েছিল সকল ধর্মবর্ণের মানুষদের জন্য। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত প্রদর্শন করা হয় আজান, ওযু, সালাত সহ ইসলামের বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলোর। স্কানথর্পের স্থানীয় এমপি নিক ডেকিন সহ বিপুল সংখ্যক নন মুসলিম সেখানে উপস্থিত থেকে তারা মুগ্ধ হয়ে ইসলামের দৈনন্দিন এই ধর্মীয় কাজগুলো দেখেন এবং তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। I mean, you do fantastic work locally, and it's great to have your doors open today so people can see what happens inside a mosque as well as from the outside. So, full marks to everybody. Going away from here full of joy. I'm full of joy that I love my religion, you love your religion. What I find more and more is that there is no difference between our religions, but you have the most wonderful children. Those children sing out your religion. They love it, they love you. But there's no difference between us. You know, your God go with you and make your children do what you do. I only wish there were more of my children doing the same thing. I've thoroughly enjoyed my morning. You're wonderful. Thank you. Visit My Mosque. This is part of the Muslim Council of Britain's national campaign where 250 mosques all over the UK are opening their doors. So today we at Scunthorpe Central Mosque, we are opening our doors to all the communities, from people from all backgrounds, all faiths, to come inside the mosque, visit the mosque, see what happens in the mosque, and hopefully this will break down barriers and this will help us understand and be more peaceful and loving in our community. ইসলাম শান্তির ধর্ম। একজন পরিপূর্ণ মুসলমান ইসলাম ধর্মের প্রতিকৃতি বহন করেন এবং ইসলাম ধর্ম নিয়ে পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী মানুষের ভ্রান্ত ধারণাও দূর করতে একজন পরিপূর্ণ মুসলমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্কানথর্প থেকে ফখরুল হোসাইন, এনটিভি, ইউরোপ নিউজ। এদিকে ব্রিটেনের প্রথম মসজিদ লিভারপুলের আব্দুল্লাহ কুইলিয়া মসজিদ ও সব ধর্মের মানুষের জন্য পরিদর্শনের জন্য খুলে দেওয়া হয়েছিল। আমাদের লিভারপুল প্রতিনিধি ফখরুল আলম জানান, মুসলিম ও নন মুসলিমদের সাথে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদূর করতে সেই লক্ষ্যে গত রবিবার আব্দুল্লাহ কুইলিয়া মসজিদের ভিজিট মাই মস্ক এর ওপেন ডে অনুষ্ঠানে বিপুল সংখ্যক নন মুসলিম নরনারী উপস্থিতিতে সরব ছিল মসজিদটি। এ সময় রানীর প্রতিনিধি হাই শরীফ অব মার্সিসাইড, বিভিন্ন কাউন্সিলের লর্ড মেয়র, কাউন্সিলর এবং বিভিন্ন কমিউনিটির ভিন্ন ভিন্ন ধর্মের ও নানান সামাজিক সাংস্কৃতিক মনের মানুষদের পদচারণায় মসজিদটি মুখরিত হয়ে ওঠে। মূলত এ ধরনের উদ্যোগের ফলে মুসলমানদের উপর থেকে ভ্রান্ত ধারণা দূরে সরে যাবে বলে মন্তব্য অতিথিদের।
ভিক্টোরিয়ান যুগের বিভিন্ন কারুকাজ আর নির্মাণ শৈলী দেখে তারা মুগ্ধ হয়ে দর্শনার্থীরা বলেন, ব্রিটেনের ঐতিহ্যবাহী এই মসজিদটির হতে পারে ব্রিটেনের প্রথম ইসলামিক হেরিটেজের এক অনন্য স্থাপনা। মসজিদ কমিটির সভাপতি গালিব খানের সভাপতিত্বে এবং সিইও মুনিম খানের পরিচালনায় অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানীর প্রতিনিধি হাই শেরিফ অব মার্সিসাইড এর মিস্টার পিটার উডস, কাউন্সিলর নাটালি নাথান, কাউন্সিলর আব্দুল বাসিত কাদরি, কাউন্সিলর নিক স্মল, মসজিদের ফাউন্ডার এবং ট্রাস্টি ডাক্তার আব্দুল হামিদ সহ আরও অনেকে। অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হল এশিয়ান ওয়েডিং এক্সিবিশনস। রবিবার লন্ডনের প্রেস্টিজিয়াস ব্র্যান্ড সিভিক সেন্টারে দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন বিপুল সংখ্যক দর্শনার্থী। সকাল 10টা থেকে টানা 5 ঘন্টা পর্যন্ত চলে বিভিন্ন প্রদর্শনী, ফ্যাশন শো এবং ড্যান্স। মূলত বিবাহেচ্ছু তরুণ তরুণীদের টার্গেট করেই এই ওয়েডিং এক্সিবিশনের আয়োজন। এতে এশিয়ান কমিউনিটির তরুণ তরুণী এবং তাদের অভিভাবকরা এতে অংশ নিয়ে বিভিন্ন বিবাহ সম্পর্কিত বিভিন্ন পণ্যের অর্ডার নেন। এবারের আয়োজনে মোট 50টি স্টল অংশ নেয়। এর মধ্যে ক্যাটারিং, ফুড প্রতিষ্ঠান, ডেকো, স্টেজ, জুয়েলারি, মেকআপ, ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি ছিল উল্লেখযোগ্য। এছাড়াও দুপুর 3টার পর থেকে উৎসব মঞ্চে বিলেতের সুপরিচিত শিল্পীরা গান গেয়ে দর্শকদেরকে মাতিয়ে রাখেন। সুজি ম্যানের উপস্থাপনায় এতে সঙ্গীত পরিবেশন করেন মামজি স্ট্রেঞ্জার, নিস সহ জনপ্রিয় শিল্পীরা। এক্সিবিশনে মোট 5টি প্রতিষ্ঠানে 16টি ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। জনপ্রিয় মডেল সানজিদা ইসলাম সহ এশিয়ান কমিউনিটির মডেলরা তাতে বিভিন্ন সুনামধন্য কোম্পানির পোশাকের প্রদর্শন করেন। এশিয়ান ওয়েডিং এক্সিবিশনের ফাউন্ডার নাদিয়া বাট, কো ফাউন্ডার রাশকেশ এবং কো অর্গানাইজেশন শামীম রব পুরো অনুষ্ঠান সফল করে তোলার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। যুক্তরাজ্য যুবদল কর্তৃক অনুমোদিত রসডেল যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার প্রসঙ্গে মিষ্টান্ন ভোজ সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের গ্রেটার ম্যানচেস্টার প্রতিনিধি শাহ মুবাশির আলী জানান, সোমবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন রসডেল BACP হলে এই সভার আয়োজন করা হয়। সভায় অতিথিবৃন্দ রসডেল যুবদলের নবনির্বাচিত আহ্বায়ক আমিনুর রহমান শিশু, যুগ্ম আহ্বায়ক মহসিন মিহা সহ সকল নেতৃবৃন্দকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং যুক্তরাজ্য যুবদলের সভাপতি সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের বিশ্বাস তাদের নেতৃত্বে পুরো ইউরোপে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে বলে জানান। যুক্তরাষ্ট্রের মিশিগানে আমিন রিয়েলিটির আয়োজনে সম্পন্ন হলো হালাল বিনিয়োগ বিষয়ক সেমিনার। আমাদের US সহকর্মী ইকবাল ফেরদৌস জানান, সম্প্রতি মিশিগানে মুসলিম ডাইভার্সিটি অ্যাসোসিয়েশন হল রুমে অনুষ্ঠিত হয় এই সেমিনার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াহিদ ইনভেস্ট শরিয়া বোর্ডের সদস্য শেখ হামজা মকবুল। তিনি ইসলামে হালাল উপার্জনের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। এছাড়াও ইমাম মনোয়ার হকের উপস্থাপনায় সেমিনারে ওয়াহিদ ইনভেস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন সংস্থাটির গ্রাহক সেবা সহযোগী জেকি ফজলিয়ার। এ সময় তিনি কিভাবে হালাল উপায়ে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ সহ আরও বিভিন্ন খাতে বিনিয়োগ করে স্বাবলম্বী হওয়া সম্ভব সে বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিন রিয়েলিটির প্রধান নির্বাহী শৌমিক আমিন। আরও উপস্থিত ছিলেন আজিজ চৌধুরী, মাসুম আহমেদ, নাবিল সাইদ, জাকির হুসাইন সহ মিশিগানের গণমান্য ব্যক্তিবর্গ। দর্শক, এবার বাংলাদেশ প্রসঙ্গ। সরকারের কাছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানিয়েছেন দলের নেতারা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে সাক্ষাৎ করে এই দাবি জানান। তাদের আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ মেনেই খালেদা জিয়ার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্তারিত থাকছে রিপোর্টে। মহাসচিবের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে সচিবালয়ে যান মঙ্গলবার দুপুর 2:30টায়। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রায়
আধা ঘন্টার বৈঠকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিএনপি নেতারা বঙ্গবন্ধু হাসপাতালের পরিবর্তে বেসরকারি ইউনাইটেড হাসপাতালে বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়ারও দাবি জানান। তাদের দাবি সংক্রান্ত একটি চিঠিও হস্তান্তর করেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়ে এবং তার সুচিকিৎসার জন্যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এসেছিলাম। তিনি আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি বলেছেন যে তার সুচিকিৎসার জন্য যা করবার আছে তিনি তা করবেন। আমরা মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রী তার কথা রাখবেন এবং তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, কারাগারে আসার পর থেকেই বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে আদালতের নির্দেশে গঠিত মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী তাকে সুচিকিৎসা দেয়া হচ্ছে। মন্ত্রী জানান, গত 24 ফেব্রুয়ারি মেডিকেল বোর্ড কারাগারে খালেদা জিয়ার সাথে দেখা করে কিছু পরীক্ষা নিরীক্ষার সুপারিশ করেছে। শিগগিরই সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই বোর্ড পরীক্ষা নিরীক্ষা করার জন্য তারা আবারও বঙ্গবন্ধু হাসপাতালে তাকে প্রেরণের কথা বলেছেন। সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। তাকে আবারও বঙ্গবন্ধু হাসপাতালে আমরা পাঠিয়ে দেব। আমরা শীঘ্রই পাঠাচ্ছি। আরও তারা বলেছিলেন যে তাদের ইউনাইটেড হাসপাতালে পাঠানোর জন্য। আমরা আগে নেই সেটাই বলেছি যে আমাদের কোর্টের থেকে যেই ডিরেকশন আমাদের কাছে আসছে যে বোর্ডে যা সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। আমারও তো কিউরিসিটি জাগে ইউনাইটেড বলে কেন, কারণ সারা বাংলাদেশের সব বড় 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 ডাক্তার চিকিৎসকগুলো কিন্তু এই বঙ্গবন্ধু হাসপাতালেই আছেন। এর আগে গত বছরের প্রথম ভাগে বিএনপি নেতারা 2 দফা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানিয়েছিলেন। ফয়জুল্লাহ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। পুরান ঢাকা থেকে প্লাস্টিক রাসায়নিক গুদাম অপসারণ না করা ও মেয়াদোত্তীর্ণ রাসায়নিক রাখায় অপরাধে 4টি প্রতিষ্ঠানকে 10 লাখ টাকা করে জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অপর 2টি গুদাম মালিককে মজুদ রাসায়নিক অপসারণের 1 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে। পুরান ঢাকার কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করে এসব শাস্তি দেওয়া হয়। এদিকে সকালে সিটি কর্পোরেশনের টাস্ক ফোর্সের অভিযানে বকশীবাজারের 6টি বাড়ির গুদামে ও কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। চুরিহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এই এলাকার রাসায়নিক দ্রব্যের সব গুদাম, অবৈধ প্লাস্টিক কারখানা অপসারণ ও স্থানান্তরের বিষয়ে নড়েচড়ে বসে সংশ্লিষ্ট সবকটি সরকারি সংস্থা। চলমান অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরের পর থেকে পুরান ঢাকার মিডফোর্ড, আরমানিটোলা সহ বেশ কয়েকটি স্থানে অভিযানে নামে র্যাব। তবে রাসায়নিক ও প্লাস্টিক ব্যবসায়ীরা বলেছেন, সরকার এসব পণ্যের জন্য স্থান নির্ধারণ না করেই এ ধরনের অভিযানে লোকসানের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন তারা। সরকার আমাদেরকে আজকে জায়গা দিবে, আমরা কালকে থেকে আর এখানে আমাদের কোনো ফুড গ্রেড থাকবে, আমরা আগামীকাল চলে আসব। সরকার যে আমাদের বলছে ইমার্জেন্সি যে আমাদের 2 জায়গা দিবে, শ্যামপুর বা কোথায়, সেই জায়গা তো আমাদেরকে বলতে পারবে যে এই পর্যন্ত 2টা সেট বা 1টা সেট আমার বুঝাই দিচ্ছে। ভ্রাম্যমাণ আদালত যারা আছেন তারা সবগুলোই চেক করতেছেন এবং কোনো গোডাউনে ওইভাবে কোনো মাল পাচ্ছে না। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট কয়েকটি প্রতিষ্ঠানকে নগদ টাকা জরিমানা ও মেয়াদোত্তীর্ণ রাসায়নিক জব্দ করে। এছাড়া যেসব গুদামে মজুদের পরিমাণ বেশি, এ ধরনের 2টি প্রতিষ্ঠানকে 1 সপ্তাহের মধ্যে এসব পণ্য সরিয়ে নিতে মুচলেকা নেওয়া হয়। এখানে আবাসিক বাড়ির নিচে কিছু মালামাল পেয়েছি, সেগুলো আমরা জব্দ করেছি এবং সেগুলো আজকে আমরা এখান থেকে ডিস্ট্রয় করে দেবো। আর কিছু পণ্য পেয়েছি যেগুলো আসলে এক্সপায়ার পণ্য, তো এক্সপায়ার পণ্য বিক্রি করার কারণে এবং ওই বাড়ির আবাসিক বাড়ির নিচে বিক্রি করার কারণে আমরা এখানে এখন পর্যন্ত কয়েকজনকে 10 লক্ষ টাকার জরিমানা আদেশ করা হয়েছে। এদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের টাস্ক ফোর্সের নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুরান ঢাকার বকশীবাজার এলাকার উর্দু রোডের 6টি ভবনে থাকা গোডাউনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আর অভিযানে যেসব ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে তাদের মধ্যে যারা গোডাউন সরিয়ে ফেলেছেন, আবেদনের ভিত্তিতে পুনরায় তাদের সংযোগ স্থাপন করা হয়েছে। প্রতিটা বাসার নিচেই হলো গোডাউন, তাদের লাইসেন্স নাই তো, এবং লাইসেন্স তো দূরের কথা। মানে এখানে আমি একটা জিনিসই বলবো, এই প্লাস্টিকের যে গোডাউন, এখানে যদি আগুন লাগে ভীষণ ফিউম হবে, ধোঁয়া হবে, টক্সিক, এই সাফোকেশনে মানুষ মারা যাবে। পুরান ঢাকার সব রাসায়নিক ও প্লাস্টিক গুদাম অপসারণ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। গোলাপগঞ্জের বুধবাড়ি বাজার ইউনিয়নের বহরগ্রাম জনমঙ্গল সমিতির মিলনায়তনে বহরগ্রামের প্রবাসীদেরকে এবং
গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নেতৃবৃন্দের সম্মানার্থে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ রুহেল আহমেদ। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ এবং মোহাম্মদ জামিল আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম আসকির এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর রেজিস্ট্রার বদরুল ইসলাম সোহেব ও গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকে নেতৃবৃন্দ। সবাই বক্তারা বলেন, প্রবাসীরা হচ্ছেন রেমিটেন্স যোদ্ধা। তাদের কষ্টার্জিত অর্থ বিশেষ করে দেশের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে উপবৃত্তি প্রদান এবং দারিদ্রতা দূরীকরণের অগ্রজ ভূমিকা পালন করে আসছেন। এছাড়া বক্তাগণ তাদের এলাকার কিছু সমস্যার কথাও অতিথিদের কাছে তুলে ধরেন। এ সময় সবাই আরও বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি আলতাফ হোসেন বাইস, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ জবরুল ইসলাম লুনি, আব্দুল বাসির, আব্দুল রাজ্জাক, আব্দুল মুকিত সহ আরও অনেকে। প্রতি বছরের ন্যায় এবছরও 3 দিনব্যাপী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী সাটিয়া গ্রামে মজুব উলিয়ে কামেল সৈয়দ মদেহরিস উল্লাহ রহমতুল্লাহ আলাহের উরুস মোবারক শেষ হয়েছে। উরুস উপলক্ষে হাজার হাজার ভক্ত ও অনুরাগীদের আগমন ঘটে মাজার প্রাঙ্গণে। উরুস মোবারককে কেউ আবার মাজার জিয়ারত করেন, কেউ আবার জিকির আজকার নফল নামাজ আদায় করে উলিকে উসিলা করে মহান আল্লাহ তাআলার কাছে নিজের চাওয়া পাওয়া নিয়ে মিনতি করে দোয়া করেন। এছাড়া কেউ আবার মানত করে দেশের বিভিন্ন স্থান থেকে উট, মহিষ, গরু, ছাগল নিয়ে আসেন এই অলির মাধ্যমে তাদের মনের আকুতি পূরণ করার জন্য। বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর সেবায় কাজ করবে ইংল্যান্ডের ইডেন প্রজেক্ট। রবিবার ইডেন প্রজেক্টের 11 সদস্যের একটি প্রতিনিধি দল হবিগঞ্জ ডায়াবেটিক্স হাসপাতাল পরিদর্শন শেষে এমন আশাবাদ ব্যক্ত করেন। এ সময় প্রতিনিধি দল হবিগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ার আশ্বাস দেন। এর পূর্বে শনিবার রাতে প্রতিনিধি দলের সদস্যদের এক সংবর্ধনা প্রদান করা হয় এবং তাদের সম্মানে হবিগঞ্জ শহরের একটি ভেন্যুতে নৈশভোজের আয়োজন করা হয়। যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী রোটারিয়ান মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী সহ এলাকার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। প্রতিনিধি দলের মধ্যে ছিলেন ব্রাডফোর্ডের লর্ড মেয়র জাফর আলী, কিগলির মেয়র ফুলজার আহমদ, ব্রাডফোর্ডের সাবেক লর্ড মেয়র কাউন্সিলর আবিদ হোসাইন, কাউন্সিলর কানিজ আক্তার, কাউন্সিলর ক্যাথ ব্যাকন সহ আরও অনেকে। দর্শক, সংবাদ শেষ করব তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি শিরোনাম। নতুন একটি রাজনৈতিক দল হয়ে ওঠার বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা করছেন ব্রিটেনের নতুন গঠিত স্বতন্ত্র দল। নো ডিল ব্রেক্সিট পরিস্থিতি গাড়ি উৎপাদন প্রক্রিয়াকে হুমকির মুখে ফেলছে বলে সতর্ক করেছে কার জায়ান্ট কোম্পানি টয়োটা ও বিএমডব্লিউ। এবং সরকারের কাছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানিয়েছেন দলের নেতারা। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europntv.com। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।